আজকে সরকার দলীয় প্রধানমন্ত্রী এবং তাদের সাংসদ দুইজনই আজকে এই ছায়া সংসদে বিচার চাইছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা বিচারটা কার কাছে চাইছেন? যে জায়গায় আপনারা বলছেন ঐক্য ঐক্য ঐক্য, ঐক্য দিয়ে তো বিচার হয় না, তাহলে আপনারা বিচারটা কার কাছে চাইছেন আসলে? এবং ঐক্যটা আপনারা কাদের নিয়ে এই ঐক্যটা করছেন সেটারও কোনো রুটম্যাপ আপনারা দিয়ে যাননি। স্পিকার, তারা বারবার শুধু বলেই যাচ্ছে জুলাই বিপ্লবে কি হয়েছে, জুলাই বিপ্লবে কি হয়েছে, কে কাকে কতগুলো মেরেছে, আওয়ামী লীগ কি করে গিয়েছে, কিন্তু কথা হচ্ছে ফেসিবাদ তো চলে গিয়েছে, তারপরের বাংলাদেশ কিভাবে চলবে তার কোনো রোডম্যাপ আপনারা দিয়ে যাননি। শুধুমাত্র ফেসিবাদ বিরোধী ঐক্য দিয়ে আপনি একটা রাষ্ট্র চালাতে পারেন না, ফেসিবাদ বিরোধী ঐক্য দিয়ে আপনি কোনো প্রতিষ্ঠান চালাতে পারেন না। তার মানে আপনার দরকার এই যে বিচার চাইছিলেন, আপনার বিচার ব্যবস্থার সংস্কার দরকার, আপনার ল অফ অর্ডার প্রতিষ্ঠা করা দরকার। এইগুলো করার জন্য আপনার পুরো যে একটা গণতন্ত্র সেটাকে আপনি এস্টাবলিশ করতে হবে। আপনি শুধুমাত্র বলে যাচ্ছেন ঐক্যের বিষয়টি, আপনি একক ঐক্য মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে চলতে পারে সেই প্রশ্নটি আপনাদের কাছে রয়ে গেল। স্পিকার, দেখুন আজকে আমাদের দুই দলেরই লক্ষ্য হচ্ছে জুলাই চেতনা সমুন্নত রাখা, কিন্তু আজকে সরকারি দল বারবার শুধু ঐক্য নিয়ে কথা বলছে। এই ঐক্যের মাধ্যমে তারা জুলাই চেতনাটা কিভাবে সমুন্নত করবে তার কোনো কথা বা ব্যাখ্যা এখনো পর্যন্ত তাদের তিন বক্তা থেকে কারোর থেকে আমরা পাইনি, যে এই যে জুলাই চেতনাটা আপনি কিভাবে সমুন্নত রাখবেন। আজকে যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলি তখন কিন্তু একটা প্রশ্ন জাগে, মুক্তিযুদ্ধের প্রকৃত সংখ্যা কত ছিল, বীরঙ্গনা কি আদৌ ছিল কিনা। তখন আমার মনে প্রশ্ন জাগে, কোথায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, কোথায় আমাদের সেই যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে আমরা প্রপার সম্মানটা দিতে পারছি কিনা যখন আমরা এই কোয়েশ্চেনগুলো করি। আজকে যখন 5 আগস্টের পরে এই যে জুলাই চেতনা নিয়ে অংশীদার নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখন আপনি সেখানে ঐক্যটা স্থাপন করে কিভাবে এটা চেতনাটা সমুন্নত রাখবেন তার ব্যাখ্যা আপনারা আজকে দিয়ে যাননি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশ্ন, ফ্যাসিবাদী বিরোধী ঐক্য ছাড়া আপনি আওয়ামী লীগ ছাত্রলীগকে কিভাবে নিষিদ্ধ করবেন? আমরা একবারও বলিনি ঐক্য ছাড়া হলে জুলাই চেতনাকে আপনারা বারবার বলে যাচ্ছেন প্রধান হাতিয়ার, সেই জায়গাটাই আমরা ঐক্যের পাশাপাশি আপনার দরকার সংস্কার, বাংলাদেশকে রিফর্ম করা, গণতান্ত্রিক একটা দেশ প্রতিষ্ঠা করা। রাজনৈতিক দল মানেই হচ্ছে প্রশ্ন করুন। জি আচ্ছা, ধরেন আপনি একটি গাছ লাগাইছেন এবং এটার উপর পাথর চাপা দিয়েছেন, আপনি কি ফল পাবেন? আপনার কোশ্চেন আপনি কি ফল পাবেন? আপনি কি ফল পাবেন কিনা বলেন। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনি ঐক্য ছাড়া কিছু করতে পারবেন না, ঐক্য দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না, কিছু করতে পারবেন সঙ্গে আপনি দরকার বলছেন। আচ্ছা ঐক্য শেষ সঙ্গে দরকার আইন সমাজকে থেকে শুরু করে সবগুলো উপাদান আপনার দরকার। মাননীয় সদস্য বক্তব্য প্রদান করবার সুযোগ দিন। মাননীয় সদস্য সরকারি দলের আপনি আসন গ্রহণ করুন, মাননীয় সদস্য বিরোধী দলের আপনি আপনার বক্তব্য প্রদান করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্পিকার দেখেন, আজকে আমি প্রমাণ করে দিয়ে যাব শুধুমাত্র ঐক্য দিয়েই আপনি ফেসিবাদ বিরোধী যে ঐক্যটা আছে জুলাই চেতনাকে আপনি সমুন্নত রাখতে পারবেন না। তার পাশাপাশি আপনার দরকার প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে আমলাতন্ত্র থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি বিভাগে আপনার সংস্কার দরকার। স্পিকার দেখেন, গত 17 বছর একটি দল পুরা বাংলাদেশকে, পুরা রাষ্ট্রযন্ত্রটাকে স্বৈরাচার কাঠামোতে তৈরি করেছিল। আজকে তারা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু মাননীয় স্পিকার আওয়ামী লীগের দোসররা কিন্তু রয়ে গিয়েছে, তারা বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। এখন আপনি যদি শুধু ঐক্য দিয়ে তাদেরকে রুখতে যান তাহলে মাননীয় স্পিকার আমাদের সারা বছর শুধু ওই আন্দোলনই করে যেতে হবে। কিন্তু আপনি এই ঐক্যটাকে কাজে লাগিয়ে যদি পাশাপাশি আপনি বিচার বিভাগ থেকে শুরু করে যেই জায়গায় এই যে স্বৈরাচার হয়ে উঠতে সহযোগিতা করেছে মাননীয় স্পিকার, কারা সহযোগিতা করেছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর শেখ হাসিনাকে সাহায্য করেছে স্বৈরাচার হয়ে উঠতে। আজকে যখন সে পালিয়ে যায় তখন আপনি ওই সেক্টরগুলোতে রিফর্ম না করে আপনি শুধু ঐক্য নিয়ে পড়ে আছেন। আপনি ঐক্য দিয়ে তো বাকি প্রতিষ্ঠানগুলো চালাতে পারবেন না। তার পাশাপাশি আপনি যদি ওইগুলোকে রিফর্ম না করেন, ওই যে দোসররা আছে তারা এই 2 দিন পর পরে মাথা চাড়া দিয়ে উঠবে আর আপনারা শুধু এই ঐক্য করে করে তাদের পেছনেই ছুটবেন। কিন্তু দেখেন, কোনো রাষ্ট্রে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে ভবিষ্যতের একটা চিন্তা সেটা আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। মানে স্পিকার দেখেন, জনগণ কখন আন্দোলনে নেমেছিল? মানে স্পিকার, আজকে যখন 80% শ্রমজীবী মানুষ আন্দোলনে নেমেছিল, কেন নেমেছিল মাননীয় স্পিকার? তারা নাগরিক অধিকার চায়, তারা একটি গণতান্ত্রিক দেশ চায় মাননীয় স্পিকার। কিন্তু আজকে আমরা দেখছি তারা বারবার শুধু একক ঐক্যের কথা বলে যাচ্ছে। গণতান্ত্রিক একটা রাষ্ট্র কখনো একক ঐক্যমতের ভিত্তিতে চলতে পারে না। স্পিকার দেখেন, আজকে যখন 28 জুলাই যখন 20তম জাতীয় ঐক্যমত কমিশন সভা হচ্ছিল তখন কিন্তু মানে স্পিকার বিএনপি সাময়িক ওয়াকআউট করেছিল। মানে স্পিকার দেখুন, খুব সুন্দর একটি জিনিস, জুলাইয়ের চেতনা কিন্তু মানে স্পিকার এটাই, তারা কিন্তু এই যে প্রস্তাবগুলোর সাথে দ্বিমত পোষণ করেছে কিন্তু কেউ কিন্তু তাদেরকে জুলাই চেতনা বিরোধী ট্যাগ দেয়নি মাননীয় স্পিকার। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা, যে আপনি কোনো দ্বিমত পোষণ করলেও আপনাকে কোনো রাজাকার ট্যাগ দেওয়া হবে না। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। স্পিকার দেখেন,
আজকে আমরা বারবার বলে যাচ্ছি যে গত 17 বছর যা হয়েছে এটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা আর কোনো স্বৈরাচার মানুষ স্পিকার দেখতে চাই না। তার জন্য আমাদের শুধু ঐক্য নিয়ে পড়ে থাকলে হবে না, ঐক্যের পাশাপাশি আমরা আবারও বলছি শুধুমাত্র প্রধান হাতিয়ার ঐক্যকে ধরে নিলে হবে না মাননীয় স্পিকার। ঐক্য দিয়ে আপনি ফেসিবাদ সাময়িক রুখতে পারবেন, কিন্তু আপনি যদি দীর্ঘস্থায়ীভাবে এই ফেসিবাদকে রুখতে চান তার পাশাপাশি আপনার দেশটাকে রিফর্ম করতে হবে। আইন বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ, স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থেকে স্বতন্ত্রভাবে স্বাধীনতা দিতে হবে মাননীয় স্পিকার। না হলে মাননীয় স্পিকার এই ফেসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠবে বারবার মাননীয় স্পিকার, এবং তাদেরকে রুখতে আমাদের বারবার রাজপথে নেমে যেতে হবে। মাননীয় স্পিকার দেখেন, জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা দিতে হবে। তাহলে মাননীয় স্পিকার এই যে জুলাই আন্দোলনের যে একটা আইনি বাধ্যবাধকতা যখন চলে আসবে তখন কিন্তু মাননীয় স্পিকার জুলাই চেতনাটা সমুন্নত আমরা রাখতে পারবো। মাননীয় স্পিকার দেখেন, একজন শাসক যখন এই যে ফেসিবাদ যে মাননীয় স্পিকার হচ্ছে, মাননীয় স্পিকার তারা গত 17 বছরে কি করে গেছে আমি একটি রিপোর্ট দিচ্ছি মাননীয় স্পিকার দেখেন। ভয়েস ভ্যালির একটি রিপোর্ট অনুযায়ী গত 17 বছরে 700 এর উপর মানুষ গুম হয়েছে। গত 17 বছরে মাননীয় স্পিকার 4500 মানুষকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আজকে দেখেন আপনি আইন বিচার সংস্কার করছেন না, তার মানে আগামীতে যারা আসবে তারাও যে মাননীয় স্পিকার 8000 মানুষ মারবে না তার গ্যারেন্টি কিন্তু তারা এই ঐক্য দিয়ে কিভাবে রুখবে তার কোনো ব্যাখ্যা আজকে তারা দিয়ে যায়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, স্বৈরাচার সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আপনারা ঐক্য করবেন কিভাবে, ব্যাখ্যাটা দিয়ে যাবেন। আপনি ঐক্য দিয়ে এই যে ধ্বংস সাংবিধানিকভাবে যে ধ্বংস করে দিয়েছে প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ দলীয়করণ করা হয়েছে গত 17 বছর ধরে, সেগুলোকে নিয়ে আপনি কিভাবে এই যে ফেসিবাদ বিরোধী ঐক্য জুলাই চেতনাটাকে সমুন্নত রাখবেন তার ব্যাখ্যা আপনারা আজকে দিয়ে যাবেন। স্পিকার দেখেন, সাধারণ মানুষ ভাতের অধিকার চায়, ভোটের অধিকার চায় মাননীয় স্পিকার। তারা চায় একটি স্বাধীন দেশ যেখানে তারা বাক স্বাধীনতা পাবে, যেখানে তারা হচ্ছে একটি স্বাধীন জীবন পাবে। স্পিকার আমি জানি না আজকে আমি এখান থেকে বেরোর পরে আমি মারা যাবো কিনা, কোনো প্লেন আমার উপরে ক্র্যাশ করবে কিনা মাননীয় স্পিকার আমি জানি না। এই যে মাননীয় স্পিকার দুর্নীতি দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে, এগুলোকে রিফর্ম না করে আপনি ঐক্য দিয়ে কিভাবে একটা দেশ চালাতে পারবেন তার ব্যাখ্যা আজকে সরকার দল দিয়ে যায়নি। মাননীয় স্পিকার দেখেন, তাই বলতে চাই এই ফেসিবাদ বিরোধী ঐক্যই শুধুমাত্র মাননীয় স্পিকার জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে না, তার পাশাপাশি আমাদের ঐক্যের পাশাপাশি দরকার সাংবিধানিক থেকে শুরু করে সব স্বাধীন বিচার বিভাগ, সংবাদ বিভাগ, স্পিকার সবগুলো রিফর্ম। ধন্যবাদ মাননীয় স্পিকার।